সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমরা আগে অনেক টক শো অনেক চ্যানেলে দেখেছি, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন টক শোর মধ্যে ঝগড়া ঝাঁটি এবং কি কিলাকিলির মতো অনেক অবস্থান হয়েছে। তাই আমরা ব্যতিক্রমী একটি টক শো সাজিয়েছি গরু এবং ছাগলদেরকে নিয়ে। তারা অবুঝ হলো, তাদের মুখে ভাষা না থাকলেও তারা কিন্তু ইশারা ইঙ্গিতে বলতে পারে। কিন্তু চলুন আমরা একটু দেখে আসি। কৌতুক তুর্কি জামালের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রিত করেছেন তাদেরকে স্টুডিওতে আসার জন্য, কিন্তু তারা আসবে কিনা তাদের মুখ থেকেই চলুন আমরা শুনে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ কেমন ছাগল আমরা দেখতে পেরেছি আমাদের কৌতুক তুর্কি জামালের ইউটিউব চ্যানেলে যে আমন্ত্রণ করেছি, ওরও হাতে যেভাবে দেখছুনি মানুষ গুতে তো আইয়ে এত টসের মধ্যে গেলে তো মনে হয় যে এত কিলাকিলি শুরু করে দিব। তাই আমরা একটু ছাগলটা জিজ্ঞেস করতে চেষ্টা করতেছি, দেখি আমরা পারি কি না। আচ্ছা ছাগল ভাই, আপনি একখানা কোন চাই? আপনার ঈদ কেরুন না কাটছে? মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ তো মনে মাইক্রোফোনে কথা কইব। ইয়া তুর্কি জামাল আমি অন টকশো বাদ দেন আগাম হেডে খিতা দিচ্ছি। বাবা এতে দেখছুনি এতক্ষণ তো মোটে আর মাইক্রোফোন খাইয়া লাই না গো, এতারে টকশোত নিলে বিপদে আস। আল্লাহ ভালো জানে এতারে টকশোর মধ্যে নেওয়া যাইতো না। আচ্ছা দেখা যাক, বিবেচনা করি গুম। আচ্ছা এতারে ওখানে খেত দেন খেত দেন খেত দেন, ধানের খেত দেন। তাড়াতাড়ি আনেন। খান 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 খান। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তো শিক্ষিত ছাগল। আজকে ফাইভেটা বেশি 1000 টাকা দিই। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার রবিবারে টকশো আপনার আমন্ত্রণ। হুম, তাহলে শ্রোতা, আমরা এখন এসেছি মেজ মামার সাথে গরুর বাছুরের কাছে। দেখা যাক তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করবে কিনা কৌতুক তুর্কি জামালের ইউটিউব চ্যানেলে। এখন সে যে কাহিনী করতেছে, আমরা যেরকম দেখেছি বিভিন্ন টকশোর মধ্যে মারামারি কিলাকিলি এবং ঝগড়াঝাটি, কিন্তু তার তো আচার আচরণ সেরকমই বোঝা যাচ্ছে। আচ্ছা আপনার ঈদটি কেমন কেটেছে একটু বলেন তো দেখি। ইয়া তুর্কি জামাল ভাই, আপনি এখন টকশো বাদ দেন। আমার মালিক যা খাবারছে আমি তাতে সন্তুষ্ট। আপনার ইউটিউব চ্যানেল লই আপনি থাকেন। এখন মনে হয় আর আমন্ত্রণ মনে হয় ইউটিউব চ্যানেলে গ্রহণ করতো না। আচ্ছা আমরা আরেকজনের কাছে যাই, দেখি কি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমরা তো ঈদের মাঝে দেখেছি সবাইকে আনন্দের সামনে আনন্দ নিয়ে তারা ঈদ উদযাপন করেছেন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ডেয়াটি এই গরু ভাইয়ের, কিন্তু তার মনে দুঃখ কি আমরা একটু তার জেনে আসি। আমরা খবর পেয়েছি তার মা তাকে দুধ দেয় না। আচ্ছা ডিয়া ভাই, এরিও আন্নের মনের মধ্যে একখানা দুঃখ কি চাই আর একখানা কোন চাই? আর মান আরাম আরে মান দুধ দেয় না, আর আইকাল আর মালাল। হ্যাঁ, তাহলে এইটাই আপনার দুঃখ, আপনার সাদা কালা দেখেন। আচ্ছা আপনার মার বুঝে এই দুঃখ চাই, আমরা একখানা চাই। ওরা হাসায় তো, ওরা হাসায় তো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বাস্তব কাহিনীটি খুঁজে পেয়েছি। এখন দেখতেছি আসলে তো তার মা তারে দুধ দিতেছে না, কিন্তু এই বাছুরটি কি করে এখন তারে টকশোর মধ্যে নিলে তো মনে হয় কিলাকিলি মারামারি হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু কৌতুক তুর্কি জামালের ইউটিউব চ্যানেলে তাদেরকে আমরা যে আমন্ত্রণ করেছি, এখন এইটা নিয়ে বেদিশার মধ্যেই আসি, তারে টকশোর মধ্যে নিলে সে টকশো সুন্দর মতো করবে কি না। শুনতে পেরেছি বাঘের ভয়ে নাকি আগে হরিণ ঘাস খেত না, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ছাগল, তার মেয়ে, এই যে বাছুর এবং গাই, তারা কি সুন্দরে এক খেরে হারার ভিতরে তারা কত সুন্দরে বাঘে মহিষে একসাথে এক ঘাটের মধ্যে পানি খাচ্ছে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখি কৌতুক তুর্কি জামালের ইউটিউব চ্যানেলে তারা আমন্ত্রণ নেয় কিনা, তাদের যে নেতা, আর সেই নেতার কাছে আমাদের প্রশ্নটি আমরা একটু দেখি, তিনি কোন দিন আমাদেরকে সেই সময়টি দিবে। এরিও ভাই, আপনি আঙ্গরে একটু কোন দিন সময় দিবেন? আমরা কৌতুক তুর্কি জামালের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আইছি, তাই আন্নের একটু অভিমতটাকে আপনি একখানা কন। আপনার ঈদটি কেমন কেটেছে একটু আমাদেরকে বলেন তো দেখি।
আরে ভাই, আমার একটু ভালো কাটে নাই, সবাই তো ভালো মন্দ খাইছে, আমি তো কিছু খাইতে পারেন নাই। আমার মালিক আমার কিছু খাইতে দেয় নাই। এখন আপনারা যদি আমাকে একটু ফলমূল খাইতে দিতেন তাহলে অনেক ভালো হতো। মাশাল্লাহ, আমরা এই এখনই আপনার ফলমূল নিয়ে আসতেছি। তরমুজের চোখলা খাইয়েন। আহারে কি মজা! ও, অনেক সুস্বাদু খাবার, অনেকদিন পরে খেতে পেরেছি। মাশাল্লাহ, তাহলে আমরা ধন্যবাদ দেন ধন্যবাদ। তুর্কি জামালের ইউটিউব চ্যানেলে। একটু ধন্যবাদ দেন তো। ধন্যবাদ, সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারে তুর্কি জামালের পক্ষ থেকে অসীম এবং একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা।